সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি লার্নিং ak.com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে। আচ্ছা দেখি, The food that we eat can be divided into 6 kinds. আমরা যে সকল খাবারগুলো খাই সেগুলোকে 6টি ভাগে ভাগ করা যায়। What sustainable they contain. আমরা তাদেরকে কি অনুসারে ভাগ করি? 6টি। খাদ্যের উপাদান কয়টি? 6টি। এটা হচ্ছে অনুসারে। তাই এখানে প্রথমটিতে বসবে অনুসারে, আর অনুসারের ইংলিশ হচ্ছে according to. according to যে খাদ্যের গুণগত মানের উপর ভিত্তি করে খাবারকে 6টি ভাগে ভাগ করা যায়। ড্যাশ বেনিফিটস দে টু ডু আস। বেনিফিট মানে হচ্ছে উপকার, সেগুলো আমাদের কি করে? অনেক সুবিধা প্রদান করে। কার কথা বলতেছি? খাবারের। তাহলে খাবার যদি কোনো ব্যক্তি পরিবর্তে বসে, তাহলে তার পরিবর্তে আমরা এখানে হোয়াট লিখতে পারি। তাই বি নাম্বার উত্তর হবে হোয়াট। সি নাম্বার দেখেন, ফিশ, মিট, পিয়ালস অ্যান্ড মিল্ক। হচ্ছে মাছ, মাংস, মটরশুঁটি এবং দুধ প্রোভাইড আস উইথ প্রোটিন, যা আমাদের সব কি দেয়? প্রোটিন সরবরাহ করে। আচ্ছা, অনেকগুলো যখন বস্তু বা বস্তুর পরিবর্তে আমরা এখানে হুইচ অথবা দ্যাট বসাতে পারি, তাই এখানে বসবে হুইচ অথবা দ্যাট। আচ্ছা, পরে দেখেন হুইচ অথবা দ্যাট। বিল্ড আওয়ার বডি অ্যান্ড হেল্পস আস গ্রোথ। প্রোটিন আমাদের কি করে? শরীরকে সুস্থ রাখে এবং গ্রোথ মানে বিকাশে সহায়তা করে। ড্যাশ উই ডু নট টেক অল দিস। যদি আমরা এ সকল গ্রহণ না করি, উই ক্যান নট গ্রো ওয়েল, আমরা ভালোভাবে বেড়ে উঠতে পারবো না। তাহলে এখানে কি আসতেছে কথাটা? ইফ। যদি যদি আমরা এসব গ্রহণ না করি, তাহলে যদির ইংলিশ হচ্ছে ইফ। ঠিক আছে, তাহলে ডি নম্বরে হবে ইফ। এখন 4 নম্বর দেখেন বা ই, এটা হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্ট। ভিটামিন এবং খনিজ লবণ প্রোটেক্ট আস ফর ডিজিজ। কি থেকে সুরক্ষা প্রদান করে? রোগ থেকে। ড্যাশ কিপ আস ফিট ফর ওয়ার্ক, এবং কাজের জন্য সুস্থ রাখে। এবং যখন একই কথা বারবার আসতেই থাকে তখন অ্যান্ড, বিসাইড, ইন এডিশন লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্ড। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। পরবর্তী পাঠে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।